নদিয়ার ফুলিয়া চটকাতলার ৯৬ বছর বয়সী মান্তা দেবীকে আজও ভরসা করতে হয় সেই চরকা কাটা উপার্জনের উপরেই। ৭১-এর দেশভাগের আগে ময়মনসিংহ জেলার বাসিন্দা ছিলেন মান্তা বসাক। মাত্র ১২ বছর বয়সে বিবাহ। তার ঠিক কয়েক বছর পরে ইংরেজদের কাছ থেকে পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন বাংলাদেশ থেকেই। কিন্তু ৭১-এর দেশভাগের তিক্ত অভিজ্ঞতা কাটিয়ে এদেশের নদিয়ার ফুলিয়া চটকাতলায় ঠাঁই হয়েছিল তাদের। ১৯৫০ সালের প্রথম প্রজাতন্ত্র দিবসের স্মৃতি আজও তার চোখে মুখে। ওদেশের বঙ্গবন্ধু হোক বা এদেশের জওহরলাল নেহেরু, চরকা কেটেই ৩ ছেলে ১ মেয়ে বড় করে তোলা। বড় ছেলের বয়স এখন ৬৫, ছোট ছেলের ৪৩। ৩ বছরের ছোট ছেলে রেখে মৃত্যু হয় মান্তা দেবীর স্বামীর। পেশায় তিনি ছিলেন তাঁত শ্রমিক। ৩ ছেলে মেয়ের পরিবার ভেসে যেতে দেয়নি একমাত্র চরকা। সে সময় টিনের বেড়া এবং ছাউনি বেশ কয়েক জায়গায় ফুটো হয়ে গেলেও আজও একইভাবে রয়েছে। প্রদীপের তলায় থাকে অন্ধকার। তাই হয়তো বাড়ির একেবারে সন্নিকটে সুতোর মালিক বিদেন বসাক পদ্মশ্রী পেলেও তার গগনচুম্বী মন্দিরের কিছুটা আলো রাতের অন্ধকারে কাটানো ছাড়া কিছুই স্বাদ পাননি মান্তা দেবী। উন্নয়নের পিচ রাস্তা দোরগোড়ায় হলেও তার বাড়িতেই পড়েনি এতটুকু ইট বালি সিমেন্ট। ছেলেদের ১০০ দিনের কাজ হোক বা মায়ের বার্ধক্য ভাতা, কিছুই কোনোদিন পাওয়া যায়নি বলে জানালেন ছোট ছেলে কমল বসাক। ৬৫ বছর বয়সী বড় ছেলে শ্যামল বসাক অভিমানী সুরে বলেন, বেশ কয়েকবার সরকারি প্রকল্পে ঘরের কাগজপত্র জমা দিয়েও মেলেনি ফল। আজীবন চরকায় সুতো কেটে সংসার চালানো সত্ত্বেও তাঁতি কার্ড বা দাঁত কিছুই মেলেনি। এ বিষয়ে পঞ্চায়েত সদস্য মন্টু বসাক জানান, ওই পরিবার অত্যন্ত দরিদ্র, সরকারি ঘর পাওয়ার উপযুক্ত। বেশ কয়েকবার কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও কী কারণে তা মঞ্জুর হচ্ছে না বুঝতে পারছি না। পঞ্চায়েত প্রধান তপতি বসাক জানান, কেন এমন হচ্ছে তা খোঁজ নিয়ে দেখছে। এসবের পরেও ফিরবে কি হাল মান্তা দেবীর? বিস্তারিত সুরজিৎ দাসের প্রতিবেদনে। বাবাকে মারা গেছে কবে? ৪০-৪৫ বছর হয়ে গেল। ৪৫ বছর। তো এই সংসার কি এইভাবেই চলে? হ্যাঁ, এভাবেই চলছে। কোনো ব্যবসা করছি, আমরা টুকটাক কাজ করছি। সরকারি কোনো সহযোগিতা ঘরের ক্ষেত্রে পেয়েছেন? না, আবেদন করেছেন? ওরা নিয়ে গেছিল কিন্তু আধার কার্ড হচ্ছে না, দিকে বলে ঘর হচ্ছে না, তাই বলছে। মায়ের কত বয়স? ৯৬। মা এইভাবেই কাজ করে আসছে একইভাবে? একইভাবে কাজ করে আসছে। আপনার নাম আর এই জায়গাটার নাম? আমার নাম কমল বসাক, চটকাচার বাসা। ঠিক আছে। মা পড়াই ৫০ বছর হয়ে গেল এভাবে শুধু নাটক করে। আর ৪০ বছর হলো বাবা মারা গেছে। হ্যাঁ, আর মা এই শুধু নাটক করে আমাদের ভাই বোনকে মানুষ করেছে। কয় ভাই বোন? আমরা ৩ ভাই, মেজো ভাইকে মারা গেছে। আর আমরা সরকারি কোনো সাহায্য পাইনি, আবেদন করেছি, কোনো সহযোগিতা পাইনি ঘরের জন্য? ঘরের জন্য। কি বলছে মেম্বার, কি বলে? মেম্বার বলতে পাইলে তো পাবাই, নাহলে দরখাস্ত দেওয়া হয়েছে বেশ কয়েক জায়গায়, কোনো কাজ হয়। মায়ের বয়স কত? ৯৬ বছর বয়স। তো উনি সেই থেকেই মানে যখন আপনার ছোট থেকেই দেখে আসছেন? হ্যাঁ হ্যাঁ, এই সুতো পাকায়? ছোটো বাকি আসছে। তারপরে আমি বড় ছেলে, আমি কোনো রকম কাজ করে শিখে মোটামুটি সংসারটা চালিয়ে। কি নাম মায়ের? মার নাম মানদা বসাক। আপনার? শ্যামল বসাক। আপনার বয়স কত? আমার ৬৫ বছর বয়স। গত একজন ভদ্রমহিলা যার বয়স প্রায় ৯৫, তিনি নিজে চরকা কেটে এখনো পর্যন্ত সংসারে উপার্জন করেন এবং তার ঘরের অবস্থা খুব খারাপ, টোটালটা টিনের ঘর। এবং তিনি দাবি করছেন যে পঞ্চায়েত সদস্যকে জানানো সত্ত্বেও ঘর পায়নি, এমনকি পঞ্চায়েত অফিস থেকেও ফিরে গেছে। কি বলবেন? তো যে কথাটা উঠে আসে, বাড়ি তো সবাই সবসময় ঠিকভাবে পেয়ে থাকেন না। বাড়ি পাওয়ার জন্য নির্দিষ্ট একটা প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী তাদের আবেদন করতে হয়। আবেদনের ভিত্তিতে সেটা সার্ভে হয়ে এসে তাদের লিস্টে নাম আসে। সেই ক্ষেত্রে যদি তিনি নির্দিষ্ট প্রসেসটা অনুযায়ী ঠিকমতো পালন করে আবেদন করেন, তাহলে অবশ্যই তিনি মানে ঘরটা পেতে পারেন। আর যদি মানে এখনো অবধি ওনার ঘরের লিস্টে নাম না আসে, তো আমরা দেখব সেটা ওখানকার যে মেম্বার আছে তাদের সঙ্গে কথা বলে মানে খবর নিয়ে দেখব পরিস্থিতিটা কোন পর্যন্ত কি আছে।
তারপর যদি প্রয়োজন হয় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সেটা দেখার চেষ্টা করবো যাতে উনি ঘরটা পেতে পারেন। ম্যাডাম, একবারে বীরেন বসাক যিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তার বাড়ির পাশে মানে এইরকম একটা টিনের বেড়া দীর্ঘদিন ধরে রয়েছে, মানে ধরুন এ তো আজকেকার নয়, 30-40 বছর ধরে রয়েছে। কখনো খোঁজ পেয়েছিলেন যে এরকম মানুষ আছেন? না, আমি এখনো আমার কাছে এই খবরটা এখনো আসেনি। আপনার নাম আর পরিচয়? তপতি বস বয়স এবং সুতো কেটে আর কি সংসার চালান, সেক্ষেত্রে ঘর পাননি, কি বলবেন? টিনের ঘর। হ্যাঁ, উনি ঘর পাননি, উনি ঘর পাওয়ার উপযুক্ত, সত্যিই খুবই দুস্থ লোক। আমরা কয়েকবার ওনার নাম দিয়েছি এবং 2-3 বার আমি নিজে ইনকোয়ারি করে দিয়েছি। পরবর্তীকালে কি হয়েছে উপর থেকে সেটা আমরা সঠিক বুঝতে পারছি না, এবং উনি ঘর পাক এটা আমরা অবশ্যই চাই। আর সবাই তো ঘর পাবে না, কিন্তু উনি পায় এটা জন্য আমি অবশ্যই চাই। সেই ব্যাপারে কি তৎপর হবেন? মানে হ্যাঁ, অবশ্যই আমি সেই ব্যাপারে তৎপর আছি এবং চেষ্টাও করছি উনি ঘর পাক। যদি কোথাও সেই যা জায়গা থাকে সেখানে আমি অবশ্যই যাব, চেষ্টা করব। এই ঘরটা বড় না, উনি এখানে টিনের ঘরে বাস করছেন তো বহুদিন ধরে। হ্যাঁ, উনি বহুদিন এই টিনের ঘরেই বাস তো করছেন। এত বিগত দিনে দাদা সরকারের এত উন্নয়নের ফলে ওনার এখনো পর্যন্ত কোনো সুবিধা হলো না কেন? ছেলেরাও কোনো সহযোগিতা পাননি বলছেন। আমরা চেষ্টা করছি, ওনার নাম পাঠানো হয়েছিল, ইনকোয়ারি হয়েছে, কিন্তু উপর থেকে কী হচ্ছে সেটা আমরা সঠিক বুঝতে পারছি না। এটাই। আপনার নাম আর পরিচয়? আমার নাম মন্টু বসাক, আমি বেলঘরিয়া 1 নম্বরে পঞ্চায়েত সদস্য। তোমার বাংলাদেশে বাড়ি ছিল কোথায়? সিংদিলা বাজিতপুর। ময়মনসিংহ। হ্যাঁ, আর এখানে বিয়ে হয়ে আসার পরে কত বছর বয়সে বিয়ে হয়েছিল? আমার হলো 12 বছরে বিয়ে হয়েছিল। 12 বছরে। তো তুমি এই বাড়িতে এসছো 12 বছরে? হ্যাঁ, এই বছরে? ইহাতে আসি নাই, তাহলে টাঙ্গাইল দেশে। ওই দেশেই বিয়ে হয়েছিল? হ্যাঁ, আচ্ছা, তা তখন ওই তোমার যখন স্বাধীন হচ্ছিল তখন কত বয়স? ভারত স্বাধীন হলো যখন? 10 বছর বয়স। মানে বিয়ের আগে হয়েছিল? হ্যাঁ, ও, তখন বাপের বাড়ি থাকাকালীন ওখানে হয়েছিল? হ্যাঁ, তা তোমরা তো ওখানে বাংলাদেশের মধ্যে তো পড়লে তো, হ্যাঁ। তারপরে এদেশে চলে আসলে কখন? এই দেশে আইসি ঠিকানা চুকানা আছে তো, কত বছর দিয়ে আইসি, আমরা মেলা বছর দিয়ে আইসি। আচ্ছা, আত্মীয় স্বজন সব এসেছিল? হ্যাঁ, তোমাদের ওখানকার যারা আত্মীয় স্বজন সব ওই দেশেই থেকে গেল নাকি এখানে আসলো? না, আস্তে আস্তে সবাই আসছিল। পরে সবাই এসছে? হ্যাঁ, কি নাম তোমার জন্য? হ্যাঁ। কি নাম কার? তোমার? আমার মানব বসাক।